বাদুরিয়ার পর এবার কুলতলি। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। ঘটনায় আটক দুই মহিলা। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা। এর আগে আপনাদের দেখিয়েছিলাম বাদুরিয়ার ঘটনা, সেখানেও কিন্তু পুলিশের উপর হামলা করার অভিযোগ সামনে এসেছে। আর এবার কুলতলির ছবি, যেখানে পুলিশের উপর হামলা করা হয়েছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে। পুলিশের উপর হামলা, আটক দুজন মহিলা। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা। বাদুরিয়ার ঘটনা আপনাদের দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু পুলিশের উপর হামলা। আর এবার কুলতলি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম বাদুরিয়ায়, সেখানে পুলিশের উপর হামলা করা হয়েছিল। আর এবার কুলতলি, সেখানেও পুলিশের উপর হামলার অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে দুজনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে কি জানতে পারছো? একদমই, দেখো অনন্যা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, কুলতলিতে কিন্তু প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকা এক অভিযুক্তকে আটক করতে গেলে পুলিশের ওপর আক্রমণ চালানো হয় এবং পুলিশের ওপর আক্রমণের অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে গুলি করারও অভিযোগ সামনে আসে। সেই সঙ্গে তোমাকে যেমনটা জানা গিয়েছে, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার যেমনটা জানিয়েছেন, কুলতলি থানা এলাকায় সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে সোনার প্রতিমা বিক্রির নাম করে প্রতারণার চক্র সেখানে সক্রিয় হয়ে উঠছিল। এবং তারপরেই কিন্তু যেমনটা জানা গিয়েছে, এই প্রতারণা চক্রের সাথে যুক্ত থাকা সাদ্দাম লস্কর নামে এক অভিযুক্তকে আটক করতে কুলতলি থানার পুলিশ বাহিনী পয়তারহাট এলাকায় পৌঁছয় এবং সেখানে গেলে পুলিশের উপর আক্রমণ করা হয়, এমনটাই অভিযোগ আসছে। যদিও বা পুলিশ সুপার জানিয়েছেন যে পুলিশকে লক্ষ্য করে বন্দুক নিয়ে তাড়া করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো রকম আহত হয়নি বলে পুলিশ সুপার বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, দীর্ঘদিন ধরে এই কুলতলি থানা এলাকার যে পয়তারহাট এলাকা, সেখানে কিন্তু সোনার প্রতিমা বিক্রির নাম করে গ্রাহকদেরকে ডাকা হতো এবং তাদেরকে নির্দিষ্ট জায়গা বলা হতো। সেই জায়গাতে গ্রাহকরা যখন সোনার প্রতিমা কেনার জন্য তাদের কাছ থেকে সমস্ত কিছু টাকা পয়সা লুট করে পালিয়ে যেত। এরকম দিনের পর দিন ঘটনা ঘটার পর অবশেষে কিন্তু কুলতলি থানাতে সেই ঘটনার খবর যায়। দীর্ঘদিন ধরেই পুলিশও কিন্তু একেবারেই কিন্তু ওত পেতে ছিল এবং নির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই পুলিশ এই অভিযানে নেমে কিন্তু আজকে যেমনটা দেখা গিয়েছে, পয়তারহাট এলাকায় যখন কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী যায়, পুলিশকে আক্রমণ করা হয়, পুলিশকে লক্ষ্য করে বন্দুক নিয়ে তাড়া করা হয়। এই ঘটনায় প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন সন্দেহে দুজন মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে কুলতলি থানার পক্ষ থেকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানা এবং ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পয়তারহাট এলাকায়। ইতিমধ্যে গোটা ঘটনাকে ঘিরে এলাকা একেবারে থমথমে হয়ে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অনন্যা, ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি কুলতলি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ। বাদুরিয়ায় সেখানেও মধুচক্রের আসরে গিয়ে পুলিশ অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছিল, সেখানেও তাদের গাড়ির ওপর হামলা চালানো হয়েছিল। আর এবার কুলতলি, সেখানেও একই ঘটনা, সেখানে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনাও সামনে এসেছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক দুজন মহিলা। প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পুলিশ। এই ঘটনায় আটক দুই মহিলা। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা। বাদুরিয়ার পর এবার কুলতলির পয়তারহাট এলাকা, সেখানেও একই ঘটনা আমরা দেখেছিলাম। বাদুরিয়ায় মধুচক্রের আসর চলছিল, সেই মধুচক্রে অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশকে মার খেতে হয়, পুলিশের গাড়ির উপর গাড়ি ভাঙচুর করা হয় এমন অভিযোগ এসেছিল। 4 জন পুলিশ অফিসার তারা আক্রান্ত হয়েছিলেন বাদুরিয়ায়। কিছুক্ষণ আগে আমরা এই খবর দেখিয়েছিলাম। আর এবার কুলতলির ঘটনা দেখাচ্ছি, সেখানেও কিন্তু পুলিশ আক্রান্ত হয়েছে বলে খবর। কুলতলিকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই দুজন মহিলাকে আটক করা হয়েছে।